আমি যে জিনিসটা পারি না সেই জিনিসটা করতে চলেছি। হ্যাঁ, ডিম ভাজতে চলেছি। আমি শেষবার কবে রান্না করে ঠকেছিলাম তাই আমি যাই হোক, ফার্স্টে আমি একটা ডিম নিয়েছি, যে ডিমটা আমি দিইনি। এরপর আমি ডিমটা ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এখনো বুঝতে পারছি না কিসের ডিমটা ভাজবো। একবার ভাবি এখান থেকে কোনো কড়াই নেবো নাকি এখানকার এই এটাকে ইয়ে বলে, আরে এটাকেই তো কড়াই বলে, আর ও বললো প্যান, আই গেস। এরপর আমি কড়াইটা নিলাম আর আম্মুর কাছে গিয়ে বললাম যে আম্মু কড়াইটাকে ধুবো। আম্মু বললো হ্যাঁ, এটাকে কিছুক্ষণ আগে আম্মু কিছু একটা করেছে, যে কারণে কড়াইটা ধোয়া লাগবে। আর আমিও ধুই নেই। এরপর আমি রান্নাঘর তছনছ করে তেল খুঁজতে বসলাম। তেল আমি পাচ্ছি না, একটু পর নিচে তাকিয়ে দেখি তেল। এরপর তেলের ঢাকনাটা খুলে আমি তেল কড়াইয়ে ঢেলে দিলাম। এরপর আমি একটা বাটি নিয়ে ডিমটা ফাটাতে গেলাম, কিন্তু ডিম কিভাবে ফাটাতে হয় সেটা তো আমি জানি না। কিছুক্ষণ ধরে ট্রাই করছি যে কিভাবে ডিমটা ফাটাবো। এরপর সাহস করে ডিমটাকে একটা জোরে বাড়ি দিলাম। তারপর এখন ডিমটা ফাটাবো কি করে, এবার আবার অবস্থা জানলাম। এরপর মাতব্বরি করে নিজে ডিম ফাটাতে গিয়ে ডিমটা বাইরে ফেলে দিলাম। ডিমের অর্ধেক পড়েছে বাটির মধ্যে আর অর্ধেক বাইরে। ডিমটা ভাগ্যিস বড় ছিল, নাইলে আমাকে আরেকটা ডিম ফাটাতে হতো। এরপর আমি জায়গাটা ক্লিন করলাম, নাইলে আমার আম্মু পিটুনি দিত। ক্লিন করার পর আমি একটা পেঁয়াজ নিয়েছি। এখন ভাবছি পেঁয়াজটা কাটতে গেলে আবার কান্না পাবে না তো। এরপর পেঁয়াজটা আমি ছিলতে বসলাম, যদিও আমি অনেকক্ষণ ধরে ছিলেছি, পারছিলাম না। এরপর আমি ডিমটার মধ্যে মরিচের গুঁড়া, তারপর লবণ আর পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি মরিচ খেতে পারি না তাই মরিচের গুঁড়া দিয়েছি। এরপর আমি ডিমটা ভাজতে বসলাম। ডিমটা ভাজার পর আমি একটা বাটিতে ডিমটা নিয়ে নিলাম। এই যে এটা আমার ডিম ভাজা। আমি খাইতে গিয়ে দেখি ডিমে লবণ বেশি দিয়েছি।